দুর্গা প্রতিমা তৈরি হয়, কালী প্রতিমা তৈরি হয়, সরস্বতী হয়, আরো নানান রকমের যে সমস্ত দেবদেবীর মূর্তি সেখানে তৈরি হয়। সেই কুমোরটুলির প্রতিমা সারা পৃথিবীতে যায়। তাহলে আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচিতি কোন পরিসংখ্যান আছে? আর আমরাকে শোষিত হতে হয়, আমরাকে বঞ্চিত হতে হয়। কুম্ভকার সমাজের বিভিন্ন দাবি নিয়ে বাঘমুন্ডি ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দিল কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির বাঘমুন্ডি ব্লক শাখা। কুম্ভকার সমাজের জন্য আলাদা উন্নয়ন বোর্ড গঠন সহ 6 দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি বলে জানা যায়। প্রথমে বাঘমুন্ডিতে একটি মিছিলে পা মেলান কুম্ভকার সমাজের মানুষজন। সেই মিছিল বাঘমুন্ডি ব্লক অফিসে পৌঁছায় এবং সেখানে বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুম্ভকার সমাজের বিশিষ্ট সমাজসেবী ঝালদা 2 নম্বর ব্লকের ফণীভূষণ কুমার, আরশার সুসেন চন্দ্র মাঝি, বাঘমুন্ডির কাশীনাথ মাঝি, কৃপা সিন্ধু মাঝি, জগদীশ কুমার, পরিতোষ মাঝি সহ আরও অনেকে। পুরুলিয়া জেলায় কুম্ভকার সম্প্রদায়ের মানুষের বসবাস একটি বড় অংশের। সেই সম্প্রদায়ের মানুষজনের অধিকার আদায়ের লক্ষ্যে এবার বাঘমুন্ডিতে মহামিছিল এবং ডেপুটেশন কর্মসূচি করল সমাজের মানুষজন। সংগঠনের নেতৃত্বের দাবি, আগামী দিনে আরও অন্যান্য ব্লকেও সংগঠনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে সমাজের মানুষের দাবিগুলিকে সরকারের কাছে পৌঁছানোর লক্ষ্যে। আমরা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি বাঘমুন্ডি ব্লক শাখা সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়ার ভিত্তিতে বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয়ের নিকট আমাদের কিছু দাবি দেওয়া ছিল। যে দাবি দেওয়ার মধ্যে মূল দাবি ছিল যে কুম্ভকার সমাজের ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিতে হবে এবং তার হেডকোয়ার্টার যাতে পুরুলিয়া জেলাতে হয় সেই দাবি আমাদের। কারণ আমরা দেখেছি ইতোপূর্বে এই সরকার, মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি জঙ্গলমহলের জন্য, বাগদি সমাজের জন্য বাগদি ডেভেলপমেন্ট বোর্ড, বাউরি সমাজের জন্য বাউরি ডেভেলপমেন্ট বোর্ড এবং কুর্মী সমাজের জন্য কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছেন। আমরা আশা রাখবো তার কাছে যে আমাদের শীঘ্রই তিনি যেন কুম্ভকার ডেভেলপমেন্টের বোর্ডের যে দাবি আমাদের, সেই দাবি যাতে তিনি পূরণ করেন। এটা আমাদের 1 নম্বর দাবি ছিল। 2 নম্বর দাবি ছিল যে যেহেতু কুম্ভকার সমাজ মাটির মানুষ, মাটির লোক, মাটি আমাদের সৃষ্টি, মাটি আমাদের কৃষ্টি, মাটি আমাদের সংস্কৃতি, সুতরাং মাটির থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয়, সে হাঁড়ি হতে পারে, কলসি হতে পারে, ইট হতে পারে, প্রতিমা হতে পারে, আরও নানান জিনিস হতে পারে। সুতরাং মাটির উপর যে সরকারিভাবে যে রয়্যালটি নেওয়ার যে ব্যবস্থাপনা, সেই রয়্যালটি একেবারেই নেওয়া চলবে না, কোনো শিথিলতার প্রশ্ন নাই। মাটিতে যাতে রয়্যালটি ছাড় সরকার আমাদের দেয়, আমরা যাতে মাটির কাজ আমরা যাতে ভালোভাবে করতে পারি এবং মাটির উৎপাদিত দ্রব্য যাতে বাজারমুখী করে আমাদের যারা বেকার যুবক, যারা আমাদের শিল্পী, তারা যাতে তাদের জীবন জীবিকা অতি ভালোভাবে পালিত করতে পারে, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা মাটির থেকে যে রয়্যালটি, সেই রয়্যালটি বাতিলের জন্য আমরা দাবি রেখেছি। আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের দাবি আশা করছি যে সরকার মানবিক হবেন এই প্রসঙ্গে এবং আপনারা সমাজ মাধ্যম মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে, আপনাদের মাধ্যমে যাতে এই বার্তা শুধু বাঘমুন্ডি ব্লক এলাকার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট নয়, এইটা যত নবান্ন পর্যন্ত যায় সেটার ব্যবস্থা করা। আশা করি সরকার সেই দাবি নিশ্চয়ই মানবে। যদি না মানে আগামী দিনে আমাদের সমাজের যে কমিটি, যে বোর্ড, সেই বোর্ড আলাপ আলোচনার মাধ্যমে আমরা আন্দোলনের পথে, আন্দোলনের রূপরেখা কীভাবে তৈরি হবে সেই আমরা আন্দোলনের রূপরেখায় যাব। কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, কি রাজনৈতিক বার্তা দিবেন? দেখুন, আমরা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য এখানে সমাজ সংঘবদ্ধ হয়। আমার এই বার্তা একটাই, রাজনৈতিক দলগুলো বুঝুক, পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, সে সরকারি দল হতে পারে, সে বিরোধী দল হতে পারে। যেখানে কুম্ভকার সমাজ আজকে পুরুলিয়া জেলাতে আপনারা জানেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি মিলে 76% আছে। এখানে যদি প্রকৃতপক্ষে সেন্সাসটা করা হয়, জনগণনা করা হয়, এখন বর্তমান যে সরকারি রিপোর্ট তাতে পুরুলিয়া জেলার জনসংখ্যার নিরিখে আমরা 9% অবস্থান করছি, কিন্তু সঠিকভাবে যদি এটা সেন্সাস করা হয় তাহলে আমরা প্রায় 14-15% থাকবি। সুতরাং পলিটিক্যাল দলগুলোকে, পলিটিক্যাল পার্টিগুলোকে তারাকে ভাবতে হবে যে আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, আমাদের লোক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, রক্ত ঝরিয়েছে, অনেক মা বোনের সিঁদুর গেছে, সীতার সিঁদুর গেছে, অনেক মানুষ কারাগারে বরণ করেছেন। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলোকে তো ভাবার সময় এসেছে যে রাজনৈতিক দিক থেকেও যাতে আমাদের সমাজের একটা পজিশন তৈরি হয়, সেই বিষয়টা সুনিশ্চিত করা। সত্যিকারের জনজোয়ার আমরা যে টার্গেট নিয়েছিলি, তাতে আমাদের বাঘমুন্ডি ব্লকের আমাদের কুম্ভকার সমাজ যে লোক আমাদেরকে আশীর্বাদ দিয়ে আজকে যে আমাদের র্যালি, সেই র্যালি কিন্তু সফল হয়েছে।
না না, এরপরে আমাদের বলরামপুর কোটশিলা থেকেও ফণীভূষণ কুমার আসছিলেন, ওনারাও এরপরে বাঘমুন্ডি ব্লকের মতো বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে ওনারাও নামবেন। বাগমুন্ডিতে কি গ্রাম থেকে সামিল হয়েছিলেন? বাঘমুন্ডিতে আপনার 40খানা গ্রাম থেকে এসেছিলেন, পুরুষ এবং মহিলা। কি কি দাবি জানিয়েছেন? আমরা 1 নম্বর দাবি আমাদের ছিল যে কুম্ভকার বোর্ড গঠন করতে হবে। 2 নম্বর দাবি কুম্ভকাররা যে শিল্পী, সেই শিল্পী ভাতা প্রদান করতে হবে। 3 নম্বর দাবি কুম্ভকাররা যে মাটির কাজ করে মৃৎশিল্পী, ইটের রয়্যালটি মুকুব করতে হবে। 4 নম্বর আপনার শিল্পীদেরকে স্বল্প সুদে ঋণ দিতে হবে। এবং দাবি মানা না হলে কি করবেন? না, আগামী দিনে নামানোর রকম আমাদের কোনো দাবি নাই। সরকারকে আমরা যে সমস্ত দাবি জানালাম আজকে, তাতে সরকারের কাছে এটা খুব নগণ্য দাবি। এই দাবি আমাদের পূরণ করতে সরকার তেমন কোনো একটা বাধাপ্রাপ্ত হবে না। আশা করি আমরা সফল পাবো সরকারের কাছে। ভিডিও কি আশ্বাস দিয়েছেন? না, বিরোধ সাহেব বললেন যে ওনার দ্বারা যে সমস্তগুলা সেগুলো উনি যথারীতি বললেন ব্যবস্থা নেব, এবং ওনার দ্বারা সম্ভব নাই যেগুলা, সেগুলো ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে আলাপ আলোচনা করে নিয়ে উনি পাঠাবেন। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধানের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।